আমি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। আমি আজকে আমি সহ আমার এই সমস্ত বন্ধুরা আমরা বরগুনা জেলা থেকে এসেছি। আমরা বরগুনা জেলাকে অর্থাৎ 1986 থেকে 2001 সাল পর্যন্ত বরগুনা জেলায় 3টি সংসদীয় আসন ছিল। 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের এই স্বৈর শাসকরা এসে ক্ষমতায় এসে আওয়ামী লীগ এই তারা জয়লাভ করার জন্য শেখ হাসিনা একটা আসন কমিয়ে বরগুনা জেলাকে 2টা আসনে রূপান্তরিত করেছে। এটা সপক্ষের যুক্তিটা হচ্ছে 2টা জিনিস বলবো। একটা হচ্ছে এখানে নির্বাচন অর্থাৎ ডিলিমিটেশন অ্যাক্টে সুস্পষ্টভাবে 3টা জিনিস রয়েছে। একটা হচ্ছে প্রশাসনিক সুবিধা, আরেকটা হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা এবং আরেকটা হচ্ছে জনসংখ্যা। এবং তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রশাসনিক সুবিধা। বরগুনার মানুষ প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত। 13 ঘন্টা লাগে বরগুনা জেলা শহরে আসতে। বরগুনা জেলার সাথে বড় 2টা নদী রয়েছে, ভয়াল নদী, যেগুলো বর্ষাকালে জেলা শহরের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক একটা নদীর চওড়া হচ্ছে 5.5 কিলোমিটার। অতএব এই যে আমরা প্রশাসনিকভাবে আমরা সুবিধা বঞ্চিত, পাশাপাশি হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা। এবং ভৌগোলিক অখণ্ডতার যে আইন আছে সেই আইনে সুস্পষ্টভাবে বলা রয়েছে ভৌগোলিক অখণ্ডতা থাকতে হবে। এখানে দেখেন পায়রা নদীর ওপারে আমতলী, তালতলী এবং এপারে হচ্ছে বরগুনা সদর। আবার বরগুনার এখানে বিষখালীর সাথে এপারে হচ্ছে বেতাগী, আর বিষখালী নদীর ওপারে হচ্ছে পাথরঘাটা বামনা। অর্থাৎ এই যে ভৌগোলিক অখণ্ডতা এটাও ডিলিমিটেশনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং পাশাপাশি আপনারা দেখবেন সারা বাংলাদেশের সীমানাগুলো যদি আমরা এগুলো দেখেন তাইলে দেখবেন মিনিমাম বাংলাদেশ 25টা আসনের সীমানা থেকে এই বরগুনা 3টে আসনের সীমানা বড়, মিনিমাম 25টা। অতএব বাকি বিষয়গুলো এই কারণে আমরা পূর্বের 3টা আসন পুনর্বহাল চাচ্ছি, আমরা ফেরত চাচ্ছি। এটাই হলো আমাদের মূল বক্তব্য। এবং আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশন নতুন বাংলাদেশ যে সৃষ্টি হয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ, এই বাংলাদেশের যেহেতু তারা নতুন করে কমিশন এবং তারা নিরপেক্ষভাবে তারা সমস্ত কিছু ঊর্ধ্বে থেকে সবকিছু প্রশাসনিক সুবিধা এবং ভৌগোলিক অখণ্ডতা এগুলো বিবেচনা করে তারা পূর্বের 3টা আসন ইনশাআল্লাহ বহাল করবে। এইটার বিরোধিতায় টোটাল এই উপজেলায় একজন ব্যক্তিও বিরোধিতা করে। টোটাল জেলায় একজন ব্যক্তিও এর বিরোধিতা করেনি। আরেকটু আমরা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে 300 সংসদীয় আসনের মধ্যে 25টি সংসদীয় আসন আছে, আয়তনও আমাদের থেকে কম এবং ভোটার সংখ্যা 2,12,000 থেকে 2,92,000। অথচ আমাদের 109 বরগুনা সদর, আমতলী, তালতলী, সেখানে ভোটার সংখ্যা 5,57,180 এবং আমাদের 109 বরগুনা 2 পাথরঘাটা, বামনা, বেতাগী, সেখানে ভোটার সংখ্যা 3,70,730 এবং এটা পরিসংখ্যান 2022। পাশাপাশি আমাদের বরগুনা জেলা ঘিরে আমাদের 9টা খরস্রোতা নদী, আমাদের খরস্রোতা পায়রা নদী, খরস্রোতা বিষখালী নদী, খরস্রোতা বয়সর নদী, খরস্রোতা আন্দারমানিক নদী, খরস্রোতা গলাচিপা নদী, খরস্রোতা গজালিয়া নদী, খরস্রোতা লালদিয়া নদী বেষ্টিত আমাদের বরগুনা জেলা। এবং আমরা বঙ্গোপসাগরের কম বেশি একটি জেলা, আমাদের দক্ষিণে শুধু বঙ্গোপসাগর এবং অ্যান্টার্কটিকা মহাসাগর। সুতরাং আমরা আমাদের জনগণের মৌলিক অধিকার আমরা 3টা আসন চাচ্ছি। আমরা যে আমরা যে তথ্য দিয়েছি ভাই সামনে এসে কথা বলেন, আপনাকে পাই না। আমাদের সম্পূর্ণ 3টা আসন দেওয়ার কথা। যদি না দেয় নির্বাচন এই শুনানি একটি আইন আমরা 3টা আসন। ওকে। ধন্যবাদ।